রাস্তা নিতে হবে, কিন্তু পাহাড় কেটে রাস্তা করা যাবে না, বিকল্প বের করতে হবে। আমাদের মূল্যবোধ যদি আইনের সমর্থক হয়, তাহলে আমাদেরকে বলতে হবে রাস্তা করতে হবে, কিন্তু তাই জন্য তো আমি বন কাটতে পারবো না, বনের কাজ পাশ দিয়ে আমাদেরকে রাস্তা নিতে হবে। সেই মূল্যবোধের জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমি কোনো বনভূমি কাটবার অনুমতি দিই। আমার পরে কি হবে তা আমি বলতে পারি না, তবে কিছু কিছু বিষয় আছে লিগ্যাসি প্রবলেম, যে আগের সরকার অনুমোদন দিয়ে গেছে, যেহেতু আগের সরকার অনুমোদন দিয়ে গেছে, সেহেতু পরিকল্পনাটাই ওইভাবে রয়েছে যে বনটা কেটেই রাস্তাটা এখন করতে হবে, তাছাড়া আর উপায় নেই। বন মানে হয়তো একটা সৃজিত বাগান, কিন্তু আমাদের সরকার যেটা করেছে সেটা হচ্ছে বনের জায়গা যেটা দিয়ে দেওয়া হয়েছে উন্নয়ন প্রকল্পে, সেটা কতটুকু ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগটা গ্রহণ করে আমরা বেশ কয়েকটা জায়গায় 700 একর যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে বাফুফের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল সেটা ফেরত এনেছি, যেখানে একজন সাবেক সচিব তার ভাইয়ের নামে একটা টেকনিক্যাল সেন্টার করবে বনভূমি, যাবেন সেই বনভূমির পাশে প্রবাহিত ঝর্ণা আছে, অপূর্ব সুন্দর জায়গা, সেটা আমরা ফেরত আনতে পেরেছি। সোনাদিয়া দ্বীপ যেটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে, সেটা ফেরত আনতে পেরেছি। ফলে মূল্যবোধের জায়গায় কিন্তু আমরা কাজ শুরু করেছি, কিন্তু লিগ্যাসি ইস্যুতে কোনো কোনো জায়গায় আমাদের এখনো বাধা রয়ে গেছে। আমরা একটু যাই যে আমরা বিষয়টাকে কিভাবে দেখছি। আমি জানি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট যেটা আছে, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট সংশোধনের কাজে হাত দিয়েছে। এই সংশোধনের একটা খসড়া প্রস্তুত হয়েছে, সেই খসড়ায় কিভাবে ঢাকা শহরের আরবান ফরেস্ট্রি করতে হবে সেটা তারা রেখেছে, কিভাবে তারা জলাশয় রক্ষা করবে সেটা তারা রেখেছে। এগুলো দেখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। খুব অল্প সময়ে এই খসড়াটি চূড়ান্ত করে আপনাদের সামনে দেয়া হবে, তখন আপনারা মতামত দিবেন। সেই 1953 সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট দিয়ে 2025 সালের ঢাকা শহরকে লিভেবল আপনি করতে পারবেন না। আর 1953 সালের ওই আইনটাও পদে পদে ফ্রাস্ট্রেটেড হয়েছে। ফলে টাউন ইমপ্রুভমেন্ট একটা আমাদের সময় আমাদের বিশ্বাস আমরা চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো। এবং সেখানে রাজু নগরায়ণ যেটা আপনার পেপারে আছে, আর নতুন প্রকল্প করবে কিনা, যদি না করে তাহলে কেন, যদি করে তাহলে কিভাবে চেকস এন্ড ব্যালেন্স হবে, সেগুলো সব ঠিক করতে হবে। আরেকটু যেটা বড় কথা, যে রাজুকের বোর্ডে পেশাজীবীরা থাকবেন কিনা, নাকি আমলাকে দিয়েই রাজুকের বোর্ড হবে। আগে কিন্তু পেশাজীবীরাই ছিলেন, তখন ঢাকার পরিবেশ এরকম বিপর্যয়কর ছিল না। কাজে আপনারা যারা গণমাধ্যমে আছেন, দেখেন সেই টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে কি বলা হচ্ছে, মতামত দেন আপনাদের অভিজ্ঞতা থেকে। আপনি সাংবাদিকও নাগরিকও তো, সে দায়িত্বটা নিতে হবে। এবার আসেন আপনি ডিটেইলড এরিয়া প্ল্যান। ডিটেইলড এরিয়া প্ল্যানে শেষ সময় গত সরকারের তারা জলাশয়কে দুই ভাগে ভাগ করে ফেলালো, মুখ্য জলাশয় আর সাধারণ জলাশয়। সাধারণ জলাশয় আপনি সবই করতে পারবেন, অথচ আমাদের 70% হচ্ছে সাধারণ জলাশয়। তারপরে ওইটা আবার তখন থেকে বেলা থেকে লড়াই করতাম, এবার এসে সেইটা অন্তত বদলে দেওয়ার সুযোগ পেয়েছি এবং বদলে দিয়েছি। সাধারণ জলাশয় বলে কিছু নাই, জলাশয় জলাশয়, এবং সবটাকেই প্রোটেক্ট করতে হবে। আমাদের সরকারের কাজ কিন্তু আমাদের পর্যায়ে নীতি নির্ধারণ করে দেওয়া।